গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আমি এখন প্রায় 1:30 মতন বাজছে। তো এখানে দেখিয়ে দিচ্ছি, তার আগের দিনে আমি ফ্রিজ ধোয়ার ভিডিওটা দিয়েছিলাম। তো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি পুরো ভিডিওটা দিতে পারিনি। তো গ্লুকন্ডিটা আমার বাইরে ছিল, তো তার জন্য গ্লুকন্ডিটা আমি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিলাম। আর এখন প্রায় 3টে মতন বাজছে। তখন আমি ভাত খেতে বসেছি। এই যে পটল বাটা, পটল তরকারি আর ভিন্ডি ভাজা। তো এই দিয়ে আজকে লাঞ্চটা শেষ করে নেব। তো এই যে রাত্রে আমি দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। আর এখানে আম চাটনি আছে। তো দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছে। আর এদিকে তোমার দাদাভাই ঘুমোচ্ছে, ওকে উঠাচ্ছে, ও উঠছে না। তা ও একবার খেয়েছে জল খাবার, তো তার জন্য আমি আর ডিস্টার্ব করলো না, ও ঘুমাচ্ছে, ঘুমাক। তো আজকেও ভিডিওটা খুব একটা বড় হবে না, ছোটই হবে। আর বিকেলবেলায় ভাবছি কীর্তন যাব। তো আমাদের গায়ে নয়, এটা গায়ের কীর্তন নয়, গায়ের কীর্তনগুলো সব শেয়ার করবো বন্ধুরা। এটা হচ্ছে আমাদের থেকে উপর পাড়া, মানে নিচ পাড়া উপর পাড়া যে একটা ব্যাপার থাকে। তো আমাদের উপর পাড়ায় কীর্তন আছে, তো ওইখানেই যাব। তো চলো একবারে সন্ধ্যাবেলায় চলে এলাম, একবারে সন্ধ্যাবেলায়। তো এই যে বাবুসোনাও রেডি হয়ে গেছে, তোমার দাদা ভাই যাচ্ছে, আর এদিকে মা। তো আমরা 4জনে মিলেই যাচ্ছি কীর্তন দেখতে। তো তুমি দেখতে পাচ্ছ না, এটা তোমার সমস্যা। কারণ আমাদের চোখের সামনে একটা মায়ার আবরণ আছে, মোহ ঘুমিয়ে আছি আমরা। তাই আপন করতে পর করতে চিনতে পারলাম না। এখনো সময় আছে, সাধু সঙ্গ করো তবে বুঝবে। গৌরী চরণকে নিজের সম্পদ মনে করো তবে বুঝবে, তাহলে বুঝবে না। শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। মহত্বের স্বভাব হয় তারিতে পাবর, নিজ কার্য নয় তবু যার পর হয়। যারা মহন্ত হয় তারা দেখবেন সদা সর্বদাই জীবের মঙ্গল কামনা করে। সাধুগুরু বৈষ্ণবের স্বভাব কি? আমি তো বললাম যে সন্ধ্যাবেলায় কীর্তন দেখতে যাব। তো এইটা উপর পাড়াতে আমার কীর্তন দেখতে চলে এসেছে। আমি, মা, আমাদের গ্রাম থেকে অনেকজনেই এসছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি, প্রচুর পরিমাণে ভিড়। তো দেখতেই পাচ্ছ একদম চিপাচিপি, একদম রোডের মাঝখানে সবাই বসেছে। রোডের এখানে, আর এখানে হরির-থান, আমাদের এখানে হরির-থান, এটা মানে আমাদের উপরপাড়ার হরির-থান। আর আমাদের হরির-থানটা দেখিয়ে দেবো। এই হরির-থানটা খুবই সুন্দর, যেহেতু নতুন নিউ বানিয়েছে। তো দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। আর আমাদের গ্রাম থেকে আর এই যে বাবুসোনা, আর এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছ লোক আসছে এখনও। তো সবাই হাত তুলে দেখতেই পাচ্ছ হরিনাম করছে। কতগুলো এসেছিলো মালা পরাতে, তো ওরা মালা পরিয়ে দিয়ে গেল। তখন আমি ভিডিওটা অন করিনি ক্যামেরাটা, তো জাস্ট ওরা চলে যাচ্ছে সেইটা আমি ভিডিওটা করছি। আর মালা পরিয়ে দিয়ে গেল, তো একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। তো খুবই সুন্দর কীর্তন করেছিল। এটা গোপীনাথের নিয়ে বলেছিল। তো গোপীনাথ ভক্ত, তার নিয়ে বলেছিল। ওই যে মা আর বাবুসোনা দেখতে পাচ্ছে, মাকে খুব ডিস্টার্ব করছে, খুব জ্বালাচ্ছে। আর প্রত্যেকটা জায়গায় এক একটা করে ফ্যান লাগিয়ে দিয়েছিল বন্ধুরা, কোনো কিছু অসুবিধা হয়নি আমাদের দেখতে। তো আমি একদম ফ্যানে নিচ্ছি, দেখে দেখে ফ্যানের নিচে আমি বসেছিলাম। আর একটা কুর্তি পরে গেছিলাম আমি, চুড়িদার। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। সঙ্গ হবে, কৃষ্ণ নাম হবে, আমরা যাব। এই যেমন আপনারা এসেছেন, এটা একটা সৎ চিন্তা।
যে আমরা কীর্তন শুনতে যাব, সন্ধ্যাবেলা বা রাত্রে 8টা থেকে কীর্তন হবে, আমরা যাব। একই টাইমে আপনার অনেকে আছে যারা চিন্তা করছে, মানে সকালবেলা ভাবছে যে আজকে সন্ধ্যাবেলা অমুক জায়গায় কীর্তন হবে, কীর্তন শুনবে। আর একটা চিন্তা কি, আজকে টিভিতে সিরিয়ালটা এমন একটা জায়গায় আছে, আজকে সিরিয়ালটা যদি না দেখি তাহলে দিনটাই মাটি হয়ে যাবে। আর একটা চিন্তা, বন্ধুর বাড়িতে আজকে পার্টি আছে, বন্ধু বললো আসবি বন্ধু, খাওয়া দাওয়া হবে, অনেক আনন্দ হবে। কোন জায়গায় যাই আমি, কোনটা করা উচিত আমার? তারপরে মাথার মধ্যে এতগুলো চিন্তার মধ্যে আমি দুটো একটা বললাম, কি গো মনে হয় না মা? চোখ খুললেই দেখবেন মাথার মধ্যে অনেক চিন্তা ঢুকে যায়, এবং যে যে চিন্তাকে বেশি প্রাধান্য দেবে। আর এই যে দেখতে পাচ্ছ সবাই উঠে দাঁড়িয়েছে, তো উঠে দাঁড়িয়েছে, এখন শেষের পর্যায়ে, এইবার শেষ হয়ে যাবে, মিলন করে দিচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো শেষ হয়ে দেখিয়ে দিচ্ছি, সবাই কেউ ফোন মানে ভিডিও করছে, কেউ ফটো তুলছে। আর এটা হচ্ছে এসছিল, মানে নামটা আমি পরে বলছি। তো চলো দেখিয়ে দিচ্ছি কে এসেছিল, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু ও নাচ করছিল ঘুরে ঘুরে, তো খুব একটা মানে ক্যামেরার মধ্যে ওর ফেসটা ভালো করে আসেনি, আর চারিদিকে লাইট ছিল বলে ফেসটা ভালো করে আমি নিতে পারিনি। তো এইদিকে এবার শেষে পর্যায়ে, তো এবার আমি বাড়ি চলে যাব। বাড়ি যেয়ে আমি এখনও পর্যন্ত খাবার খেয়ে আসিনি আমি, তো যেয়ে পরে জাস্ট এখন পুরো 12টা বাজছে, 12টা 10 পর্যন্ত মনে হচ্ছে। তো 12টার সময়, 12:30টার সময় বাড়িতে এসেছিলাম। তো এসে পরে তখন খাবার খাবো। তো আজকে জাস্ট রুটি আর তরকারি খেয়ে নেব, খেয়ে পরে শুয়ে ঘুমোবো। তো আমি একাই আছি, আর মা আর তোমার দাদাভাই চলে গেছে, ও চলে গেছে বাড়ি। তো এখানে দেখতেই পাচ্ছ লাস্টের বেলায় মিলন করিয়ে পরে শেষ করে দিয়েছে, খুব ছোট ছোট করে আর ফিনিশ শেষ করে দিল। তো চলো বন্ধু, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে লাস্টের বেলায় আমি আমাকে অল্প মতন দেখিয়ে খাবারটা দেখিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো চলো। তো চলো, এই যে দেখিয়ে দিলাম আমি। তো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্ত। পরের দিনে একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো, বা ব্লগ নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। এখানেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো চলো, আজকে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা।